ধর্মের সব ধরনের নির্দেশনা কখনো মূল্যবোধ মানা যায় না। ধর্মের এমন নির্দেশ আছে যা প্রয়োগ করা যায় না সব মানুষের উপর, অনেক নির্দেশ আছে যা মনুষ্যত্ব বিরোধী। মানবতায় মানুষের একমাত্র ধর্ম হওয়া উচিত। সবকিছু মেনে নেওয়ার অর্থাৎ আনুগত্যের নিয়ম কানুন এসেছে ধর্মগ্রন্থ থেকে, এবং মুক্তি বা স্বাধীনতার নিয়ম কানুন এসেছে বিজ্ঞান ও মানুষের মন থেকে। মূর্খ ও জ্ঞানহীন মানুষের ধার্মিক হইবার অধিকার নাই, সে ধার্মিক হইতেও পারে না। নিজেকে বড় ভাবা যেমন দোষের, নিজেকে ছোট ভাবাও তেমনি দোষের। নিজের সম্বন্ধে সঠিক ধারণা থাকাই যুক্তিযুক্ত। একজন নারী হয় ভালোবাসে অথবা ঘৃণা করে, এছাড়া জানে না তৃতীয় কোনো পন্থা। ধৈর্য ধারণকারী পরিশ্রমী মানুষ একদিন জয়লাভ করবেই। কোন কালে একা হৈনিক জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। হাদিস কোরআন ফেকালয়ে যারা করিয়াছে ব্যবসাদারি, মানি নাকো তারা কোরআনের বাণী সমান নর নারী। শাস্ত্র সাকিয়া নিজেদের যত সুবিধা বাছাই করে, নারীদের বেলা গুম হয়ে রয় গুমরা তত চোরে। ভালোবাসার পেছনে কামনা আছে, ছেলের প্রতি ভালোবাসার পেছনে আমাদের উৎসাহ আছে, মেয়ের প্রতি ভালোবাসার পেছনে কিছুই নেই। বিজ্ঞানের কলমের খালি শহীদের রক্তস্রোতের পবিত্র। মেয়ে মানুষের কান্নার পেছনে সবসময় কারণ বা দুঃখে থাকে না। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই নীতি অনুসরণ করলে সব মানুষই দন্তহীন ও অন্ধ হয়ে যাবে। যে খেলায় কেউ জিততে পারে না, সেইটাই সবচেয়ে খারাপ খেলা। গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যা জনগণের এবং জনগণের দ্বারা জনগণের জন্যই তৈরি। ধর্মের গোড়ামি দরিদ্রকে আরো দরিদ্র করে তোলে। যে কথা তোমার শত্রু হতে গোপন রাখতে চাও তা মিত্র হতে গোপন রাখো, কারণ মিত্র একদিন শত্রু হতে পারে। লাইব্রেরি হচ্ছে গানভিত্তিক সংস্কৃতির অস্ত্রাগার। সাধারণ লোকের অসাধারণ চাহিদার চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।